বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দীপা শর্টস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি চলে এসেছি স্কুল থেকে দোকানে, আর মাও আছে আমার সঙ্গে। হ্যাঁ, আমি আজকে এসেছি অনেক দিন পরে, কারণ ওকে স্কুলে আনতে গেছিল ওর বাবা। তো দোকানটা খুলে দিয়ে গেছিলো। অনেক দিন দোকানটা ঠিক মতন খোলা হয় না, কারণ 3 মাস আগে ওর বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হাতে একটা অপারেশন হয়েছে, সেই কারণে দোকান অনেক দিন বন্ধ ছিল। তারপরে গেছে, দেখি কি মাছ নিয়ে আসে। মাছ নিয়ে আসলে আমরা দুজন বাড়ি চলে যাব, তাই তো শোনা? আমার দোকানকে আবার পড়াতে আসবে 12টার সময় স্যার। আর স্কুল থেকে অঙ্ক বইটা নিয়েছে জমা। কেন? ওই তো ওই আমি দিয়েছিলাম, সবাই বইয়ের মধ্যে অঙ্ক করতে দিয়েছে স্যার? করতে দিয়েছে। বইয়ের মধ্যে অঙ্ক করে জমা নেয়? হ্যাঁ, ও, তাহলে বাড়ির স্যার আর আন্টির বই হোমওয়ার্ক হয়নি? বাহ, তাহলে কি হবে? স্যার আর আন্টি তো বকবে আজকে। দেখতে হবে। তো বন্ধুরা, আমি বাড়িতে চলে এসেছি বাজার থেকে। তো এসেই আগে একটা বানিয়ে নিচ্ছি ওটসের পরোটা। ওটস, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটা গোলা রুটির মতন করে নিয়েছি। স্যার আর আমি খাবো দুজনে। আর ও বাবা কি মাছ এনেছে সেটাও দেখো। এই ছোটো ছোটো ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ। আর এনেছে শীষ পালং। আজকে কী দিয়ে কী রান্না করবো পুরোটাই দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আমি খেয়ে নিচ্ছি পরোটা। পরোটা না, ঠিক গোলা রুটির মতন। তো ওটা আমি খেয়ে নিচ্ছি। খুবই ভালো হয়েছে, খেতে ভালো লাগে। তোমরাও যদি খেতে চাও তো খেয়ে দেখতে পারো কেমন লাগে। খুবই টেস্ট এই পরোটাটা। আমি মাঝে মধ্যেই বানিয়ে খাই, ভালো লাগে খেতে। আর খেলে পরে অনেকক্ষণ পেটটাও ভর্তি থাকে। রোগা হচ্ছে কিনা জানি না। আর আমি এখন পড়ছি। ও স্যার চলে এসছে, একই সাথে ঢুকেছি স্যার আর চিংড়ি মাছ কেটেই এনেছিল, ধুয়ে নিয়েছি ভালো করে। আর এই দেখো পালং শাক ধুয়ে নিয়েছি কেটে তারপরে। আর এটা তোমাদের দেখানো হয়নি, এটা আলু, বেগুন আর কুমড়ো ভালো করে কেটে ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি। ফোড়নটা কি দিয়েছি বসানোটা তোমাদের দেখানো হয়নি। ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভেজে একটু একটু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে সবজিটা দিয়ে এবার এটা ভাজবো। ভেজে নিয়ে একটু আদা জিরা বাটা, কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো। তারপরে শাক, চিংড়ি মাছটা দেবো আর শাকটা দেবো। তো দেখতে থাকো কীভাবে আজকে সারাদিনটা আমি কাটাই, রান্না করি, কী কী রান্না করি সবটা। তো এখন একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এখন দেবো এর মধ্যে নুন আর হলুদ। তো আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। লাইটটা জ্বালিয়ে দিই। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, লাগলে পরে দেবো আমি আবার। আর দেবো একটু হলুদ। হলুদ দিয়ে দিলাম। আজকে বড় মেয়েকে সকালে টিফিন দিয়েছি ভাত আর ডিমের ঝোলও না, ঠিক কষা কষাও না, গামাখা ঝোল আর কি করে দিয়েছি। তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা চিড়ে নিই। তো দেখো এই কটা লঙ্কা আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। আর যে আদা জিরা ভেজে রেখেছি তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। এবার একটু ভাজা ভাজা হলে পরে তারপরে মশলাটা দেবো। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা, সব কটাই দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি মুখে না পড়লে ভালো লাগে না খেতে।
তো হাতটা ধুয়ে নিলাম। মোটামুটি 3 চামচ দিয়ে দিলাম, না দিলেও হতো, যেহেতু চিংড়ি মাছ দিলাম ওই জন্য একটু পেঁয়াজ আর একটু মশলা, বাটা মশলা দিয়ে দিলাম। এবার একটু কষানো হোক, তারপরে শাকটা দেবো। তো ততক্ষণে আমার একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সামান্য একটু জল দিয়েছিলাম, নাহলে মজবে। একটু মজে গেলে পরে আমি পালং শাকটা, এই যে কেটে রাখা ধুয়ে নেওয়া পালং শাকটা আমি দিয়ে দেবো। আর যতক্ষণ এটা মজে তরকারিটা, ততক্ষণ চলো আমি এই ট্যাংরা মাছটা ধুয়ে নিই। মাছটায় নুন মাখিয়ে রেখেছিলাম লোটটা কাটার জন্য, চলো ধুয়ে নিই। তো এটা অনেকটাই মজে গেছে, দেখো। এবার দেবো পালং শাক, পালং শাকটা দিয়ে ঢেকে দেবো, তাহলে আরও মজে যাবে। এক আটি পালং শাক অনেকটা হয়েছে। শীষ পালং, তোমাদের কাদের কাদের শীষ পালং খেতে ভালো লাগে জানিও, আমার তো খুবই প্রিয় জিনিস পালং। যে কোনো শাকই আমি ভালো খাই, পালং শাক তো খুবই ভালো খাই পালং। এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব, নুন হলুদ মাখিয়ে রেডি করে রাখবো। ভাতটা নামিয়ে, ভাত বা পালং শাক যেটা আগে হবে নামিয়ে তারপরে বসিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, মাছটা আমি নুন গরম জল দিয়ে ভালো করে ধুয়েছি, কেননা নুন গরম জল দিয়ে না দিলে মাছের লোট কাটে না। আর আমি মাছটা ভালো করে না ধোয়া হলে আমার খেতে ভালো লাগে না, খেতে ঘৃণা লাগে। তো এবারে দেখো ঢাকাটা তুলে দিচ্ছি, বেশ মজে গেছে। তো মাঝখানে আমি আরও একবার তুলেছিলাম, ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। দেখো পুরোই মজে গেছে। এর মধ্যে আমি দেবো 1 ফোঁটা চিনি। চিনি না দিলে কোনো শাকই ভালো লাগে না, কেননা সব শাকেই একটু চিনি দিতে হয়। চিনি দিলে স্বাদ বাড়ে, খাড় খাড় ভাবটা কেটে যায়। আগে একটা কথা আছে, সবাই বলতো যে ঘটিরা চিনি খায়, বাঙালরা চিনি খায় না, কিন্তু এখানে চিনি দেওয়াতে আমি মনে করি কোনো ঘটি বাঙালির প্রশ্ন না। চিনি 1 ফোঁটা দিলে একটু রান্নার স্বাদ হয়, এটা আরও মজে একদম অল্প একটু হয়ে যাবে। তো আমি চিনিটা দিয়ে দিয়েছি। কালারটা তো ভালোই লাগছে, তোমাদের কেমন লাগছে জানি না। তো আমি আবার ঢেকে দেবো, এদিকে ঢেকে দিলাম। আর এদিকে দেখো ভাতও আমার ফুটে গেছে, ভাতও হয়ে গেছে। মাছ ভাজবো, মাছ ভেজে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন মাছ ভাজবো। মাছের ঝোল কী দিয়ে করবো এই দেখো, কাঁচা টমেটো দিয়েছি একটা, আর 2টো আলু। আর এখানে মশলার জন্য নিচে আদা, কাঁচা পাকা লঙ্কা, টমেটো আর একটু দেবো জিরা। এখানে একটু আদা জিরা একটু বেশি করেই বাটছি, কারণ একটু করে রেখে দেব। আদা জিরা বাটাটা আমি একটু পেস্ট করে রেখে দিই, কারণ ভোরবেলা উঠে টিফিন করতে হয়, তখন একটু মশলা বাটা থাকলে সুবিধা হয়। আর এদিকে দেখো পালং শাকটা এখনও হয়নি, আমি অনেকক্ষণ দেখিনি। দেখো কত জল এবার ভেঙে গেছে, ভালো কালার হয়েছে।
তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। মাছটা ভাজা হলে ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা করে আসি। বাবা কি থাকছে, তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিয়ে পরের মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি বাবা কি তেল ছিটছে। আমার পালং শাকটাও হয়ে গেছে, পালং শাকটাও নামাবো এখন। দেখো এবারে আমি দিয়ে দেবো, ছোট জায়গায় খুব অসুবিধা হয়ে যায়। এবার আমি বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেলে আলুটা টমেটোটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে সব কটাই। এবার দিয়ে দেবো একটু জিরা। দিয়ে দিলাম আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ভাজা হোক। এরপরে দেবো মশলা, টমেটোটা দিয়ে। আলু ভাজা গেছে, এখন টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে মশলা দেবো। অনেকটাই বেলা হয়ে গেছে, একটু রান্না করতে দোকানে গেছিলাম বলে। আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি একটু মিষ্টি বাচ্চা দিয়ে জল দিয়ে দিচ্ছি, একটু নুন, আর একটু এই যে মশলাটা এক্সট্রা বেটে রেখেছি, তোমরা ভাবতে পারো যে মশলাটা নষ্ট হয়ে যাবে। না, একটুকু নষ্ট হবে না, গন্ধ হবে না, যদি একটু সর্ষের তেল এটাতে মিশিয়ে রাখো। 3-4 দিন অনায়াসেই মশলাটা ভালো থাকবে। আমি এভাবেই মশলা করে একটু সর্ষের তেল দিয়ে রেখে দিই। মশলা করা থাকলে তাড়াতাড়ি সময় হয়ে যায়। এখানে হচ্ছে কষানো মাছের আলুটা টমেটোটা। কষানো হোক, আসছে ফিরে। তো মশলাটা কষানো হয়েছে, আলুটাতে একটু জল দিয়ে দেবো। হ্যাঁ রুমি, মাছের ঝোল ফুটে গেছে। এবারে মাছগুলো সব দিয়ে দেবো। আজকে একটু সাদা সাদা মাছের ঝোল করলাম।
বুঝলা, লঙ্কার গুঁড়ো দিইনি আজকে। তা মাঝে জলটা একটু ঢেকে দিই। তোমার খালি পেনের কালি শেষ হয়ে যায়? কার পেন নিচ্ছিস? দিদির পেন? আমারই। তোরই তো। ঠিক আছে, আর কি পড়া করছিস দেখি? পড়াশোনার নামে লবডঙ্কা, এই যে খালি বই খাতা খুলে বসে থাকে। আরে পেনই নিতে এসেছিলাম। কি পড়েছিস? স্যার তো পড়িয়ে গেল। কি এগুলো কার পড়া? দিদির পড়া? ঠিক আছে, কর। কি দিয়েছে দেখি? কাল বৈশাখীর সময় শিল পড়ছে বলে, ওই শিল পড়ছে বলতে কি বোঝে? শিলা মানে কি? নে করে ফেল, তাড়াতাড়ি করে, খেতে দেবো। তো মাছের ঝোল ফুটে গেছে, একটু সাদা সাদাই হয়েছে আজকে। এবার দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে দিলাম। একটু পাতলা পাতলাই রাখবো, কারণ আমার ছোটো মেয়েটা আবার একটু পাতলা পাতলা ঝোল খেতে ভালোবাসে। তো আর একটু ফুটবে, ফুটলে পরে আমি নামিয়ে দেবো। আর ওইদিকে ওর বাবা পুজো দিচ্ছে, পুজো দেওয়া হলে খেতে বসবে সবাই একসাথে। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। দেখো, তো আমার মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে খেতে দেবো। এই যে আমার মাছের ঝোল আর পালং শাক আর এই যে ভাত, আমার রান্না কমপ্লিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকে এইটুকুনি। এখন সবাইকে খেতে দেবো, নিজেও খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর বড় মেয়েকে আনতে যাবে ওর বাবা, আর আমি আর ছোটো মেয়ে একটু রেস্ট নেব।